যান এই যে কোন জায়গা থেকে আসছেন? হ্যাঁ কোন জায়গা থেকে আসছেন? সরি সিলেট থেকে। সিলেট কোন জায়গা? জয়ন্তপুর থেকে। এর আগে আসছিলেন? ফার্স্ট টাইম। কিলা লাগলো টাইম? ভালো লাগছে নি? আচ্ছা আচ্ছা। আপনারা দেখো আমরা দেখাইলাম সাদা পাথরের গোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পট কিলা লাগের। বেশ ভালো লাগে। আমরা সিলেটের বুকর মানুষ, তারপরে আমরা কোনোদিন আইছি না গোলাগঞ্জ, কিন্তু আজকে আইয়া মন চাই আরো বারবার আবার আইতাম। মানে খান্দার জায়গা কিন্তু কোনোদিন আইছি না। কোন কোন জায়গার লাগে সুন্দর লাগে, কোন কোন বিষয় উপরে সুন্দর লাগে? জেলার নাম ওলা কাম ন্যাচারাল যে ভিউটা, যে মানুষের জেলা হচ্ছে সাদা পাথর, আসলে একচুয়ালি এখানে সাদা পাথর আছে, আর লগে যে পানিটা আসলে খাওয়ার মতো না, মানে বাসা দিয়া বোঝানোর মতো নাই, জি না জি না বোঝানোর বাসা পাইরা না। জি না, আমি বুঝাইতে তবে আসলেও চমৎকার আছে, বাসাটা ভিতরে বার করা যান না, অসম্ভব আমার দ্বারা। মানে অসম্ভব হয়ে গেছে, জি জি মানে যা আশা করছিলাম তার চাইতে বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। তার মানে খুবই সুন্দর। পর্যটকরা আইলে নিঃসন্দেহে এখানে এনজয় করতে পারবা, তার কোনো বিকল্প নাই। বিকল্প নাই। না না। যাই হোক আসলে খুবই সুন্দর একটা এলাকা এবং খুবই চমৎকার ভিউ। আপনারা দেখা যে এইদিকে ইন্ডিয়া মেঘালয় এবং বাংলাদেশের সীমানা, ওই সীমানা পর্যন্ত আছে না সিলেটের ম্যাগাজিন ইউটিউবে 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 সিলেটের ম্যাগাজিন, হয় হয় সিলেটের ম্যাগাজিন সাবস্ক্রাইব করেন। আপনারা দেখা এখানেও প্রচুর পর্যটক সকল আসেন এবং আমরা একদম লাস্ট সীমানা, বাংলাদেশের সীমানা ওদের কুটাগাড়া আছে, ওটা হলে বাংলাদেশের পরে গেলে আমরা গেলাম ইন্ডিয়ার। তবে ইন্ডিয়ার ওসাইটেও কিছু মানুষ দেখা যায়, এটা হয়তো সম্ভবত ইন্ডিয়ার মানুষ। এদিকে আপনারা দেখা যে অনেক বাইরের এবং সিলেটের, বেশিরভাগ সিলেটের পর্যটক, বাইরের পর্যটক হয়তো মহামারী করোনার লাগে আইরা না, আমরা হয়তো দেখাইতাম পারাম আমরা আপনারা। তবে যাও আসছেন বাইরের অনেক আমরা পাইছি, তবে আশা করি আমরা আস্তে আস্তে বাইরের পর্যটক হওয়া শুরু করবো। একটা লাস্ট সীমানা আমরা দেখাইলাম আপনারা। এটা হলো কি বাংলাদেশের শেষ সীমানা, ভোলাগঞ্জ এলাকা এবং ভোলাগঞ্জ পর্যটন এলাকা। আপনারা দেখো আমরা আছি ও এলাকার শেষ সীমানা। আপনারা এই স্পটটা দেখে আসলেও আপনারা হয়তো অনেক আনন্দ পাইরা এবং এনজয় করা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভিটাকে সবসময় চেষ্টা করি আপনারা সুন্দর সুন্দর ভিডিও তুলে দেওয়ার লাগে, ও ধারাবাহিকতায় আমরা আপনারা এই ভিডিওগুলো তুলে দিলাম। অনেক সুন্দর এলাকা এবং খুবই চমৎকার ভিউ। সাদা পাথর ভোলাগঞ্জ পর্যটন স্পট। আপনারা এনজয় করুকা, লগে থাকুকা, ভিডিওটা শেয়ার করুকা। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সবসময় সময় উপযোগী ভিডিও দেওয়ার চেষ্টা করি। কোন জায়গা থেকে আইসো? ও আইসো কোন জায়গা থেকে আইসো? সাতক কোন গ্রাম? গণেশপুর থেকে আইসো নি? কিলা লাগের এই মুহূর্তে? কিলা লাগের? এর আগে আইসলেনি? এর আগে আইসলেনি কেন? গত বছর আইছিলাম, আর এক বছর প্রায় আজকে আজকে ভালো লাগেননি? লাগতেছে মাশাআল্লাহ, তবে ফটোগ্রাফার থাকলে আরো ভালো লাগতো। ফটোগ্রাফার কম? জি, ফটোগ্রাফার নাই বললেই চলে। গতবার এইরকম ছিল। কতজন আইসো না তোমারা? আইছি আমরা প্রায় আপনার আইছি 20-25 জনের মতো, মানে ফ্যামিলি ট্যুর দিছি আর কি। ফ্যামিলি ট্যুর দিচ্ছেন 20-25 জনের মতো। যাই হোক আপনারা দেখরা এখনো অনেক আইরা ফ্যামিলি ট্যুর সহ বিভিন্ন জায়গা থাকি, সিলেট, সাতক, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ এবং কিছু কিছু বাইরের মানুষও কিন্তু আসেন। এটা হলো কি একবারে লাস্ট সীমানা। আপনারা দেখা বোলাগঞ্জের এই যে সীমানাটা একটা ফিতাবান্ধা আছে, এটা হলো কি লাল ফিতা লাগাইল কুটাগাড়া, এটা হলো কি বাংলাদেশের সীমানার ভিতরে আমরা, এবং এর বাইরে গেলে ইন্ডিয়া। ও দৌকা তারা আসলে কিলা রিক্স লইরা জানানে। হ্যাঁ ডিম্পাড়া
হুম চা খাইয়া না খুব এনজয় অনেকেই খুব এনজয় করা আমরা অনেকেই অনেকেই দেখাই না আমরা খুব প্রচুর পরিমাণ পানি বাজা এটা গিলা আমরা প্রচুর পরিমাণ পানির মাঝে আছি আমরা দেখতা গিলা ফাইতা গিলা দে পানি নু ও ভাই কোন থেকে আইসুন কোন জায়গা থেকে আইসুন কোন জায়গা থেকে আইসুন ওকে ওকে যাই হোক আপনারা দেখছেন যে আমরা অনেকেই অনেকভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই অনেকেই আছেন এখানে পর্যটন এই 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 অনেক পর্যটন স্পটে আছেন আমরা আশা করছি আপনারা যারা দেশে বিদেশে আছেন অবশ্যই এই ভিডিওটিকে অনেক এনজয় করবেন এবং অনেক ভালো লাগবে আপনাদের আমরা এটা আশাবাদী সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় কিন্তু আমরা চেষ্টা করি এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য সেই ধারাবাহিকতায় আমরা আজকে আছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এবং সাদা পাথর থেকে আমরা এই ভিডিওটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি তাই গেলা যাওয়া তো খুব কঠিন হয়ে যায় দোল হইতো না দোলে পড়ে যাবে ভাই কোন জায়গা থেকে আসছেন সিলেটে নি মানে কিশোরগঞ্জ সিলেট সিলেটে এখানে কি এর আগে আসছিলেন না ফার্স্ট সেকেন্ড টাইম কেমন লাগছে আপনার কাছে এখন ভালো লাগছে এখন এখন কি এই মুহূর্তে মনে করছেন যে পর্যটকদের আসলে যথেষ্ট পরিমাণ আনাগোনা আছে না কম আছে মানে অনেক বেশি আছে তার মধ্যে সিলেটি বেশি না বাইরের বেশি মনে করছেন সব জায়গার আছে স্পটটা আসলে কোন কোন কারণে ভালো লাগে আপনার স্পটটা কোন কোন কারণে এই জায়গাটা ভালো লাগে মানে পানিটাও ভালো লাগে পানিটা ভালো এবং এই যে ইন্ডিয়া মেঘালয় বা ইন্ডিয়ার পাশে বা পানির স্রোতটা সব মিলিয়ে অনেক অসাধারণ আশা করা যায় যে পর্যটকরা আসলে হয়তো যারাই আসবেন তারা হয়তো অনেকটা আনন্দিত হবেন যাই হোক প্রিয় দর্শক আপনারা দেখছেন যে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা আসলে পর্যটকদের বক্তব্য নিচ্ছি এবং তাদের বক্তব্য থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে পর্যটকদের আনাগোনা আসলে কি পরিমাণ হচ্ছে এবং কেমন হবে ভাইজান কোন জায়গা থেকে আসছেন আপনারা ভাই কোন জায়গা থেকে ঢাকা থেকে আসছেন এর আগে আসছিলেন এখানে কেমন লাগছে আপনার মানে খুব ভয়ঙ্কর বলতে ভালো না ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর কেন হারতে পারছেন না আচ্ছা আচ্ছা সিলেটে কি আর অন্য স্পটে গেছিলেন আর কোন স্পটে গেছিলেন এটা প্রথম এটা কেমন লাগলো আপনার হ্যাঁ খুবই সুন্দর যাই হোক আপনারা দেখছেন যে ঢাকার পর্যটকরাও কিন্তু এখানে আছেন এবং তারা কিন্তু অনেকটা আনন্দ পেয়েছেন এখানে আসার পরে তারা নিজেই বলছেন যে অনেকটা ভালো লেগেছে এবং খুবই চমৎকার এবং খুবই সুন্দর হয়েছে অনেক ফ্যামিলি ট্যুর আছে অনেক ফ্যামিলি সহকারে অনেক বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসছেন আপনারাও আসতে পারেন আপনারা দেখছেন অনেকেই
যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করলাম আপনাদেরকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে একটি না এ শর্মা শর্মা সাদা পাথর বলতে কাকলি সাদা পাথর দেখা নি এর লাগে হইলো এই জায়গার নাম সাদা পাথর দেখা কত সাদা পাথর হৌকা প্রচুর পরিমাণ সাদা পাথর। আর সাদা পাথর থাকার কারণে কিন্তু এখানের নামও সাদা পাথর। এবং ইন্ডিয়া মেঘালয় আছে এখানেও, মেঘালয় থাকি আপনারা দেখা যায় যে মেঘালয় দিয়ে এই গাং এই যে গাংটা আছে পানি আর এটা কোন জায়গা, এটা গাং কয় নি দোলাই নদী, এটা ইন্ডিয়ার ভিতর থেকে আইছেন নাকি এটা মানে জর্না নাম হইলো দোলাই নদী। দোলাই নদী এটা বর্ষার সময় কিটা ফুরা ভরপুর থাকে না কিটা, বর্ষার সময় ফুরা ভরা থাকে বড়া থাকে না রে। যাই হোক আপনারা দেখছেন যে দোলাই নদী মেঘালয় ইন্ডিয়া মেঘালয় হয়ে দোলাই নদী বাংলাদেশের ভিতরে প্রবেশ করেছে এবং সেই প্রবেশটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি। আশা করি আপনারা যারা আছেন। কয় থেকে আইছো তুমি? বুলাগঞ্জ থাকিনি, বুলাগঞ্জ থাকি তো বুলাগঞ্জ আসো হ্যাঁ? আচ্ছা আচ্ছা চলে যাও। ও তো তোমরা গর্বিও তো। খুবই সুন্দর এলাকা, খুবই সুন্দর জায়গা। এবং আপনারা শুনলেন তো এখানে দেখলেন তো আপনারা এখানকার যে মানুষ আছেন তাদের কাছ থেকে আমরা শুনলাম যে এখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী ইমরান আহমদ তিনি এখানে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন এবং এই এলাকাকে আরও সুন্দর বা আরও উন্নত করার জন্য কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে তিনি টয়লেট দিয়েছেন এবং কাপড় বদলানোর জন্য বা পর্যটকরা রান্না করার জন্য ঘর দিয়েছেন। এবং এখান থেকে সামনে যে নদীর ঘাট আছে, যে ঘাট থেকে আসবেন, সেখানেও আমরা দেখেছি অনেক উন্নতি হয়েছে, আরও হবে। আমরা সেখানকার একটা ভিডিও আপনাদেরকে আজকে দেব, আপনারা অবশ্যই দেখবেন। এবং চমৎকার ভিউ আপনারা দেখছেন যে এত সুন্দর লাগছে, যেটা আসলে বাসা দিয়ে বোঝানোর নয়। আপনারা যারা দেখেন নাই অবশ্যই ধীরে ধীরে আসেন এবং সামাজিক দূরত্ব মেনটেন করেই কিন্তু আপনারা এখানে আনন্দ উপভোগ করে যেতে পারেন। বুলাগঞ্জের কোম্পানিগঞ্জের সাদা পাথর, এখানে আমরা যতটুকু বলেছিলাম যে এখানেই একমাত্র পর্যটক বা ফ্যামিলি ট্যুর করার জন্য একদম সহজ এবং নিরাপদ জায়গা। রাস্তা খুবই ভালো, খুবই উন্নত এবং সিলেট শহর থেকে মাত্র 30 মিনিট আপনি প্রাইভেট গাড়ি নিয়ে মাত্র 30 মিনিটে চলে আসতে পারেন এবং 40 মিনিটে আপনি আসতে পারবেন এই সাদা পাথর। এবং এখানে পুলিশ রয়েছেন সার্বক্ষণিক, কিন্তু পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ রয়েছেন, দায়িত্বশীলরা রয়েছেন। অবশ্যই এখন পর্যন্ত এখানে কোনো ধরনের কোনো ক্ষতি বা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। প্রায় 3 বছর যাবৎ এই সাদা পাথর পর্যটন স্পট চালু হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। আপনারা আসতে পারেন দেশে বিদেশে যেখানে আছেন। সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও শেয়ার করে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে সিলেটবাসীর। আপনারা যে দেশ থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো, সময়োপযোগী ভিডিওগুলো উপভোগ করার জন্য বেল আইকনটি দিয়ে রাখবেন। চশমা তো এটা 30 টাকা দাম, তো বাড়া হতো 30 টাকা না বহুতটা বাড়া হতো এগুলো। ও লইয়া রাতার গুলো লইয়া কোন জায়গা থেকে আইছেন? কোন জায়গা থেকে? ওই এলাকার নেই তে তোরে বা তোমরা গর্বিত শারফিন নি? আচ্ছা সাথী ভাই চলিয়া শেষ ভাই ওই ভাই वाला কি তো কথা লগে আইছে। যাই হোক আমরা আজকে আমাদের জুবের ভাইয়ের সহযোগিতায় কিন্তু আমরা আজকে এটা আপনাদেরকে দেখাতে পেরেছি। এই এলাকার খুবই জনপ্রিয় একজন মানুষ এবং কোম্পানিগঞ্জ থানা যুবলীগের কমিটির সদস্য জুবের ভাই, উনি সকাল থেকে কিন্তু আমাদের সাথে কষ্ট করছেন, আমরা ওনার কাছে কৃতজ্ঞতা বোধ করছি। জুবের ভাই যাই হোক আপনারা দেখছেন যে অনেক পর্যটকরা রয়েছেন এবং আমরা শেষ করে দিব। শেষ মুহূর্তে একজনের বক্তব্য নিতে চাই আমরা। ভাই একটু ভালো আছেন আপনি?
আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। এখন আপনারা ভালো আছেন? এই মুহূর্তে আপনার মানে সাতরানি শেষ নি, সাতরানি শেষ না, সাতরানি রইছে, আবার একটু বাইরে যাইলাম। আমার এখন পেট কিলা ঠান্ডা। কিলা লাগলো আপনার এই খুবই স্পোর্টটা? ভালো লাগছে, খুবই ভালো আর লাগছে। আপনি তো যেহেতু সিলেট ইয়ার আইসলা নি, ও লইয়া 6 বার। 6 বার নি, তার মানে খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে। তাইলে যে কোনো মানুষ সবচেয়ে সাদা পাথর সাদা পাথর হ্যাঁ। বেস্ট সবটা কি? সবচেয়ে বেস্ট। যাই হোক, আমরা শুনলাম, আমরা একজন পর্যটক ভাই, আমরা সিলেটর সবচেয়ে বেস্ট সাদা পাথর। আমরা সাদা পাথরে ভালোবাসি কইলেও হইতে পারে নাকি? অবশ্যই অবশ্যই। কারণ খুবই সুন্দর। সিলেটর একটা খুব সুন্দর একটা পর্যটন প্লেস। আর সিলেটর যারা মানুষ আছেন এবং সিলেটের বাইরে যারা মানুষ আছেন সবার ইনভাইট এই জায়গাটা দেখে দিতে, যারা দেখছেন না আর যারা আইয়া দেখবা খুবই ভালো লাগবে। এবং সেকেন্ড রাস্তাটাও তো সুবিধা আছে, ভালো আছে, রাস্তা ভালো। এবং আগে খারাপ আছিল বা অন্য স্পট থাকি হয়তো বুলাগঞ্জ যাইলে একদম সুবিধা হইব, মানে সহজে আইতে পারবা, কষ্ট হইতো না। গান্ধী রাস্তা তো অবস্থা খুবই খারাপ, কিন্তু সাদা পাথরের রাস্তা খুবই সুন্দর হয়েছে। কত মিনিট লাগে সিলেট থেকে আইতে? আমরা বাইকে আইছি, বেশি সময় লাগছে না, 40 মিনিট। 40 মিনিট আওয়াজ যায়, লাগছে বাইকে। তাইলে বাইক মানে প্রাইভেট গাড়ি হইলেও 40 মিনিট আওয়াজ যাইব। 45 মিনিট লাগে। যাই হোক, আমরা যতটুকু জেনেছি, টেঙ্কু ভাই কোন জায়গাত বাড়ি আপনার? আমার বাসা সিলেট মিরাবাজার। মীরাবাজার। আমরা মীরাবাজারের একজন পর্যটকের কাছ থেকে শুনলাম, এবং আমরাও জানি যে মাত্র 40 মিনিটে আপনি একটি প্রাইভেট গাড়ি করে কিন্তু এই সাদা পাথরে পৌঁছে যেতে পারেন, এবং রাস্তা কোনো ভাঙন নেই, রাস্তা খুবই ভালো, খুবই চমৎকার রাস্তা। আশা করছি আপনারা দেশে বিদেশে যারা আছেন অবশ্যই আপনারা দেখছেন এবং আপনারা এই সাদা পাথর পর্যটন স্পট আপনারা দেখবেন এবং উপভোগ করবেন। এখানে এসে নিজ চোখে এই সুন্দর দৃশ্যটি আপনারা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই সাদা পাথর এবং ইন্ডিয়া মেঘালয় সাইট আপনারা অবশ্যই উপভোগ করবেন। সেই আমন্ত্রণ, সেই দাবি রইল আপনাদের প্রতি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, সারাক্ষণ আপনারা সঙ্গ দিবেন, আমরাও সারাক্ষণ আপনাদের সাথে সঙ্গ দেব। এই পর্যন্ত ছিল আজকের আমাদের সাদা পাথর থেকে লাইভ। আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে। আপনারা এই ভিডিওটি শেয়ার করে বিশ্বের দৌড়ায় পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাইকে।